আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটু ব্যতিক্রমী ধর্মী ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে মেজবানির খাওয়া দাওয়া। আমাদের বর্তমানে মেজবানি অনুষ্ঠান তো হারিয়ে যাচ্ছে দিন দিন। মানুষকে খাওয়ানো বড়ই কঠিন একটা কাজ। তারপরেও আমরা এসেছি একটা মেজবানি খেতে, সেটি হচ্ছে আমাদের চাষড়া চরে, কাজলার চর নদীর কূলে। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে যেখানে খাওয়া দাওয়া অনুষ্ঠান যে বাড়িতে, সেখান থেকে পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার পাশেই খাওয়া দাওয়া হচ্ছে। আমরা পাকা রাস্তার উপর দিয়ে খাওয়া দাওয়া করব। এখন আমি একটু ঘুরে ঘুরে ভিডিওটি করার চেষ্টা করছি, কিভাবে মানুষ বসে আছে তাদের কিভাবে মেনটেন্স করছে দেখতে পাচ্ছেন। এখানে এই যে কিছু ছেলে পেলে পানি দেওয়ার জন্য পানি নিয়ে প্রস্তুত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাজা কাকা, এছাড়া অনেক লোককেই দেখা যাচ্ছে, নবীন প্রবীণ কিশোর অনেকেই আছে। যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর আমার ভিডিওটি ফেসবুক ও আমার ইউটিউব চ্যানেলেই দুটিতেই ছাড়া হবে, দুটিতে আপনারা দেখতে পারবেন। মোটামুটি খাওয়ার প্রস্তুতি এখনই শুরু হয়ে গেছে। প্রথম পর্যায়ে সাধারণত যেভাবে হয় সেটি হচ্ছে মানুষজনকে বসানোর পরে গোনা হয়, 50 জন কি 40 জন কি 100 জন করে এক একটা গোনার পরে কাঠি দেওয়া হয়। এবং আমার ভাগ্যে একটা কাঠি পেয়েছি, সেটা ভিডিওতে দেখতে পারবেন। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে সবুজ ভাই আমাদের ভাত নিয়ে চলে এসেছে। ওই যে পিছনে যে কাঠিটা দেখতে পাচ্ছেন, একটা পতাকা দেওয়া, নীল পতাকা, ওই কাঠিটা আমার। আমি ভিডিও করছি বিদায় ওখানে দিয়েছি। আর কাঠি পাওয়ার একটা ইতিহাস হচ্ছে, ছোটোবেলা থেকে শুনতাম যার হাতে কাঠি থাকে সে নাকি বেশি গোশ পায়। এই আর কি। এখন ভাত দেওয়া শুরু হবে। এরপর সাধারণত যেটি হয়ে থাকে সেটি হচ্ছে ডাউল কিংবা অন্য কিছু থাকলে সেটি হয়। এখানে আমরা ফার্স্টে ডাউল এবং তারপর গোশ খাবো। মোটামুটি বৃষ্টির কারণে রাস্তাটা ভিজে আছে। এখানে চট দেওয়া হয়েছে। এই যে উজ্জ্বল ভাইকে তাকাতে বললাম আমার দিকে। এই যে পিছনে আরও লোকজন আছে। এই যে আমার সেই কাঠি, কাঙ্ক্ষিত কাঠি। আমি বোধহয় বেশি গোশ পাবো। এই যে একটা ছোটোবেলায় আমাদেরা, এর আগে আমরা যখন যেতাম মনে মনে ভাবতাম আল্লাহ যদি একটা কাঠি বাইরে গোনার সময়। এই আর কি। এখন ভাত দেওয়া শেষ, লবণ দেওয়া সে দেখতে পাচ্ছেন, লবণ পানি সবই প্রস্তুত। ওই যে পিছনে ভাই ব্রাদার, সামনে কিছু ভাই ব্রাদার আছে। সাজিদকে দেখা যাচ্ছে, ইনামুল, কি যেন, দীপু হাত মেরে আমাকে ইশারা দিচ্ছে। ভিডিওটি কার কেমন লাগছে, এই ধরনের অনুষ্ঠান কার কেমন লাগে জানি না। এই যে আমাদের নাইট ডাক্তার, গরুর ডাক্তার আমার সঙ্গে পড়তো। এই যে চলে এসেছে আমাদের ডাউল। ফার্স্টেই সাধারণত বড় বড় খাওয়া দাওয়া অনুষ্ঠানে ডাউল দিয়েই শুরু করা হয়। কেন ফার্স্টে ডাউল দেওয়া হয় কমেন্ট বক্সে লিখবেন, কেন আগে গোশ দেওয়া হয় না, এটাও কিন্তু একটা কথা। সাধারণত গ্রামঘাটে আগে ডাউল দিয়ে শুরু করা হয় এবং শেষেও ডাউল দেওয়া হয়। ফার্স্টে চর্বি ডাল, লাস্টে পানি ডাল। এটা একটা মজার বিষয়, রহস্য থেকে গেল আপনাদের কাছে। এই যে ভাত আর ডাউল আমরা এখনই খাওয়া শুরু করেছি। উজ্জ্বল ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ভিডিওর কারণে একটু লেট হচ্ছে। মোটামুটি ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই যে ডাউল পেলাম, ডাউলটা মোটামুটি ভালোই ছিল। এরপর কিছুক্ষণ পরে আমাদের গোশ দিল। গোশটাও খারাপ ছিল না, মোটামুটি ভালো। তবে ভিডিওটা একটু